মুখ্যমন্ত্রী এসে পৌঁছলেন কলেজ স্কোয়ারে। আর কিছুক্ষণ পরে এখান থেকে শুরু হবে মিছিল। ভিন রাজ্যে বাংলা ভাষাকে অসম্মান, বাঙালি নির্যাতন, তারই প্রতিবাদে আজ পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এসে পৌঁছেছেন কলেজ স্কোয়ারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অসংখ্য তৃণমূল কর্মী, তৃণমূল নেতারা তারা আজ একযোগে পথে নেমেছেন প্রতিবাদে। আর কিছুক্ষণ পরে এই মিছিল শুরু হবে। এদিকে বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় কর্মীরা একেবারে প্রস্তুত এই মিছিলে পা মেলাতে। জরিনা ক্রসিং পর্যন্ত হবে এই মিছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন, রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের যেভাবে আটক করে বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা করা হয়, তারই প্রতিবাদে আজ পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের, প্রতিবাদের সুর বাঁধতে আজ রাজপথে তৃণমূল নেত্রী এবং তার সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দুপুর 2টো অর্থাৎ আর মাত্রই কয়েক মিনিটের অপেক্ষা, তারপরই এই মিছিল শুরু হবে কলেজ স্কোয়ার থেকে এবং এগিয়ে যাবে জরিনা ক্রসিং এর দিকে। ইরন আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। ইরন, আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী পৌঁছে গেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন। একদমই, দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দুজনেই এসে পৌঁছেছেন। বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালিদের ওপর আক্রমণ নেমে আসছে এবং বাংলা ভাষীদের উপর আক্রমণ নেমে আসছে, তার প্রতিবাদে ধিক্কার মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কলেজ স্কোয়ার থেকে হাঁটা শুরু করেছেন, জরিনা ক্রসিং পর্যন্ত যাবেন। এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই রাস্তার দুধারে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন, যারা এই মিছিলকে সমর্থন জানানোর জন্য দাঁড়িয়ে রয়েছেন। তারা কিন্তু ইতিমধ্যে রয়েছেন এবং অবশ্যই দলের নেতৃত্ব যারা, তারাও তো মিছিলে পা মিলিয়েছেন। ইতিমধ্যেই মিছিল শুরু হয়েছে মেডিকেল কলেজের সামনে, ইতিমধ্যেই মিছিল এগোচ্ছে এবং এই মিছিল এগিয়ে যাবে জরিনা ক্রসিং এর সামনে। আপাতত যে মিছিলের মানুষের শুরুটা আমি যেখান থেকে বললাম, শেষটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না, তার কারণ শেষটা এখনো কলেজ স্কোয়ারের যে সিগন্যাল তার থেকেও অনেকটা দূরে রয়েছে। সেক্ষেত্রে প্রচুর মানুষ মিছিলে হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে, বৃষ্টি মাথায় নিয়েই এই মুহূর্তে এই ধিক্কার মিছিল ক্রমশ এগিয়ে চলেছে এবং এই মিছিলকে সমর্থন জানানোর জন্য এবং দেখার জন্য রাস্তার দুধারে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন। তারা সাধারণ মানুষ, তারা কিন্তু এই বিষয়টাকে সমর্থন জানিয়ে তারাও কিন্তু রাস্তায় এই মিছিলে তারা সমবেত হয়েছে। অর্থাৎ ইরন, মিছিল শুরু হয়ে গেল মেডিকেল কলেজের সামনে থেকে, এই মিছিল শুরু হলো যে মিছিলের শেষ বোঝা যাচ্ছে না। এত মানুষ এই মিছিলে পা মিলিয়েছেন। তৃণমূলের তাবর নেতারা তো রয়েছেন সাধারণ মানুষ যারা এই ইস্যুতে সমর্থন করেন, অর্থাৎ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা বাংলা ভাষায় কথা বললেই তাদের বাংলাদেশি তকমা দিয়ে যেভাবে হেনস্থা করা হয়, তারই প্রতিবাদে আজ তৃণমূলের এই মিছিল শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কর্মী সমর্থকরা তারা পা মিলিয়েছেন এই মিছিলে। আবির রয়েছেন আমার সঙ্গে। আবির, তুমি সকাল থেকে আমাদের যে কথাটা বারবার বলছিলে যে বাঙালি এবং বাংলা ভাষা এই ইস্যু, এবং 21-এর নির্বাচনেও আমরা দেখেছিলাম যে বাংলা নিজের মেয়েকেই চায়, এই স্লোগানেই বাজিমাত করেছিল তৃণমূল। এবার 26-এর বিধানসভা ভোট, তার আগে আবারও এই বাঙালি আবেগ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে নামা কতটা ইতিবাচক হতে পারে তৃণমূলের জন্য, কি মনে করছে রাজনৈতিক মহল? দেখো, যখনই এই ধরনের কোন ইস্যুকে সামনে রেখে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রাস্তাতে নামে, তখন তারা অবশ্যই তাদের যে নির্বাচনী সফলতার যে অঙ্কের বিষয়, সেটাকে অবশ্যই মাথায় রাখে। দ্বিতীয়ত, তুমি যদি দেখো যে রাস্তাতেই আন্দোলন করতে মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ রকম পছন্দ করেন এবং রাস্তাতেই আন্দোলনে নেমে এর আগে বিভিন্ন সময়গুলো দেখতে পাওয়া গিয়েছে তার যে আন্দোলনের যে চেহারা বা আন্দোলনের যে ছবি, সেটা বারবার ধরে তৃণমূল কংগ্রেসকে সফলতা এনে দিয়েছে। ফলে এই বৃষ্টির মধ্যে শহর কলকাতাতে মিছিল বা আরো কিছুটা সময় পর বিভিন্ন জেলাগুলোতে যে মিছিল শুরু হতে চলেছে, তাতে এই বাঙালি ইস্যুতে গোটা রাজ্যের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদেরকে রাস্তাতে নামিয়ে এক ডাকে তৃণমূল কংগ্রেস আসলে বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছানোর যে চেষ্টা শুরু করে দিল, সেটা বলা বাহুল্য। তুমি যে প্রসঙ্গের কথা তুললে, আমি যেটা বারবার ধরে বলছিলাম যে আমরা যদি 2021-এ ফিরে যাই, তাহলে আমরা দেখবো যে বাংলা নিজের মেয়েকেই চাই এই স্লোগানকে সামনে রেখে বাঙালি বা এই রাজ্যের মানুষজন, বিশেষ করে যারা মহিলারা যারা রয়েছেন, তাদের ঘরে পৌঁছে যেতে পেরেছিল তৃণমূল কংগ্রেস। 2024-এর লোকসভার আগে অন্যতম বড় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক প্রচার ছিল হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যাত্রা। সেখানেও মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জোড়া সভাগুলো করেছিলেন, সেই সভাগুলো থেকেও বারবার ধরে উল্লেখিত হয়েছিল কি, যে বাংলার বঞ্চনার ইস্যু।
ফলে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে তৃণমূল কি তুলে ধরতে চেয়েছে সেটা হচ্ছে যে বাংলাকে বারবার ধরে বঞ্চনা করা হচ্ছে, বাঙালি বলে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে বারবার ধরে আক্রমণ করা হচ্ছে, এমনকি যে পরিস্থিতির শিকার হতে হচ্ছে সেখানে পর্যাপ্ত নথি দেখানোর পরও তাদেরকে হেনস্থা করতে হচ্ছে। আবার আরো দুটো কারণেও এই মিছিলের মানে জায়গা মিছিলের সময় গুরুত্বপূর্ণ, তার কারণ আর দুদিন পরেই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই রাজ্যে সফর রয়েছে। আবার তৃণমূল কংগ্রেসের যে বড় বৃহত্তর সমাবেশ, সকলেই মনে করেছিলেন যে সেই সমাবেশ থেকেই তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে বিধানসভা নির্বাচনের প্রচারে ঝড় তুলবে। তবে রাজনৈতিক মহলের ব্যাখ্যায় বাঙালি ইস্যুকে সামনে রেখে যেভাবে তৃণমূল পথে নেমে গিয়েছে তাতে আজকে থেকেই কার্যত তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে তাদের যে 2026-এর বিধানসভা নির্বাচনের যে অস্ত্রবাদী ইস্যুগুলো হতে চলেছে, অবশ্যই বঞ্চনা সেখানে রয়েছে এবং ধারাবাহিকভাবে বঞ্চনা ইস্যুতে তৃণমূল কথা বলেছে। এবার এই যে বাঙালি অস্মিতা বা বাঙালি আবেগকে সামনে রেখে তারা সেই লড়াইয়ের ক্ষেত্রে তারা এগোতে চায়। ফলে সেদিক থেকে দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মিছিল একসঙ্গে পা মেলানো এবং গোটা রাজ্যের মানুষকে একই সাথে মিছিলে নামিয়ে দেওয়াটা অত্যন্ত ইঙ্গিতবাহী, অন্তত রাজনৈতিক দিক থেকে। আবির, একটু জানতে ইচ্ছে করছে এই মিছিলের কলেবর। মিছিল শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি একেবারে অগ্রভাগে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। মিছিল কত দূর পর্যন্ত লম্বা? দেখো, 3.5 কিলোমিটার পথ হচ্ছে একেবারে কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত। কলেজ স্কোয়ার থেকে বেরিয়ে মিছিল যাবে নির্মলচন্দ্র কলেজ স্ট্রিট ধরে এগোনোর পর যাবে হচ্ছে নির্মলচন্দ্র স্ট্রিট, সেখান থেকে সুবোধ মল্লিক স্কোয়ারের দিকে এগোবে, সেখান থেকে ওয়েলিংটনের মোড় থেকে ডান দিকে এস এম ব্যানার্জি, এই এস এম ব্যানার্জি থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত পৌঁছে যাবে হচ্ছে মিছিল। এই মুহূর্তে যে মিছিল শুরু হয়েছে তাতে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কলেজ স্কোয়ার থেকে স্বল্প এগিয়ে কলকাতা মেডিকেল কলেজের যে গেট রয়েছে সেই পর্যন্ত তারা আসতে পেরেছেন। তবে মিছিলের একেবারে শেষের যে অংশ সেটা একেবারে আবাস স্ট্রিটের অংশ পর্যন্ত রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে আরো বহু সংখ্যক কর্মী সমর্থক তারা এই মিছিলে যোগ দেবেন। আজকের এই মিছিল অন্তত কলকাতার যে কেন্দ্রীয় মিছিল সেখানে কলকাতা পুরসভা, হাওড়া, অন্যদিকে হচ্ছে রাজারহাট, সল্টলেক, এই সমস্ত জায়গা থেকে যারা রয়েছেন, দক্ষিণ 24 পরগনার একটা অংশ, সেখান থেকে তাদেরকে সংযোগ করতে বলা হয়েছিল। বাকি যে সমস্ত জায়গার মিছিল আর কিছুক্ষণ বাদেই বিকেল 3টে থেকে সমস্ত জেলাগুলিতে শুরু করে দেওয়া হবে। সঙ্গে থাকো আবির, এই মুহূর্তে আমরা আপনাদেরকে লাইভ দেখাচ্ছি সেই মিছিল পায়ে পায়ে এগিয়ে চলেছে ডরিনা ক্রসিং এর দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় তো রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা। মিছিলের শেষ ভাগ এখনো বোঝা যাচ্ছে না যে ঠিক কতটা। এই মুহূর্তে এগিয়ে চলেছে এই মিছিল। বহু মানুষ অংশ নিয়েছেন ছাতা মাথায়, কারণ বৃষ্টি পড়ছে, বৃষ্টি উপেক্ষা করেই মিছিল এগিয়ে চলেছে। আবির রয়েছেন আমার সঙ্গে। আবির, আজ পথে মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছেন এবং একই সঙ্গে আবিরের কাছে আসবো, তবে তার আগে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, তুমি মিছিলের ঠিক কোথায় রয়েছো, কি দেখছো? দেখো, আমরা মিছিলের মাঝপথে রয়েছি, তবে এখানে প্রস্তুতি একেবারে সম্পূর্ণ, কারণ আমরা জানি যে মিছিল শুরু হয়ে গেছে। বৃষ্টির মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পরই মিছিল শুরু হয়েছে। কিন্তু মিছিল শুরু হলেও কলেজ যে মেডিকেল কলেজের কাছে এই মিছিলের যে মিছিলের শুরুটা থাকলেও শেষটা কিন্তু একদম কলেজ স্ট্রিট পেরিয়ে একদম বাতার মোড়, অর্থাৎ অনেকটা দূর পর্যন্ত লোক সমাগম রয়েছে এবং ধীরে ধীরে সেই মিছিল আকার নেবে। যত মিছিল এগোবে ততই মিছিল যেন আকার নেবে এবং পাশাপাশি এই মিছিল নির্মলচন্দ্র স্ট্রিট হয়ে একেবারে সুবোধ মল্লিক স্কয়ার পেরিয়ে তারপর যখন এই এস এন ব্যানার্জি মুখে ঢুকবে, ঠিক সেই সময় আমরা এই মিছিলের যে সামনের অংশ সেটা দেখতে পারবো। তবে এখনো পর্যন্ত এস এন ব্যানার্জিতে যান চলাচল চলছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে, কারণ এখনো পর্যন্ত মিছিল বেশ কিছুটা দূরে রয়েছে। তবে এই মিছিলের বেশ কিছু গুরুত্ব, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ যে মিছিল হাঁটবেন এই প্রায় 3 কিলোমিটার, আমি যেরকম বললো, সেই মিছিলে হাঁটার একটা বার্তা রয়েছে। সেই বার্তাটা যে দেশের প্রধানমন্ত্রী, বিজেপি সুপ্রিমো, তারা আসার আগে যে বাঙালিদের বিভিন্ন জায়গায় বিজেপির রাজ্যে যেভাবে অপমানিত, হেনস্থা হতে হচ্ছে, সেই অত্যাচারের প্রতিবাদ, সেই প্রতিবাদে একেবারে তৃণমূল সুপ্রিমো যেমন নেমেছেন, তৃণমূলের সাংগঠনিক যে সাধারণ সম্পাদক সর্বভারতীয়
ভারতীয়, তিনিও নেমেছেন এবং সব নেতা নেত্রীরা আজ রাজপথে নেমেছেন। সারা রাজ্য জুড়ে মানুষ নামবে, অর্থাৎ তৃণমূল কর্মী সমর্থক যেমনি তেমনি সাধারণ মানুষ, তারা এই মিছিলে সামিল হবেন। সেই মিছিল থেকে একটাই বার্তা যে এর আগের নির্বাচনে আমরা ঠিক যেভাবে দেখেছি যে বাংলা তার নিজের মেয়েকে চায়, আর এবার সেই বাঙালিদের অস্মিতা, সেই বাঙালিদের প্রতি অত্যাচার, তার কথাকে তুলে ধরা এবং ঠিক প্রধানমন্ত্রী আসার আগে সেই বার্তাটা দেশের কাছে, রাজ্যের সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে কিভাবে বাঙালিদের হেনস্থা হতে হচ্ছে। এবং তারপরে ঠিক প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে আমরা জানি যে 21শে জুলাই রয়েছে, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আবার তৃণমূল সুপ্রিমো বার্তা দেবেন যে সামনেই নির্বাচন, 26-এর যে নির্বাচনী যুদ্ধ, সেই যুদ্ধের প্রস্তুতি, সেটা কিন্তু তার শুরু হয়ে যাবে। আমরা যদি বলি যে তার প্রতি পুজো হয়ে যাবে। এই মুহূর্তে আপনাদের কাছে জানাই, ভিন রাজ্যে বাংলা ভাষাকে অসম্মান, বাংলা বললেই কি বাংলাদেশি তকমা, বাংলা বললেই কি অপরাধ, ভিন রাজ্যে এই সমস্ত নিয়ে প্রতিবাদ। বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের আটক করে রেখে এমনকি বাংলাদেশে বিজিবির কাছে পাঠিয়ে দেওয়া, এই সমস্ত কিছুর প্রতিবাদে আজকে পথে রাস্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল এবং হাঁটছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সান্নিকের সঙ্গে কথা বলবো। সান্নিক, আগামী 16 তারিখ অর্থাৎ পরশু দিনই প্রধানমন্ত্রী দুর্গাপুরে সভা করবেন, সেখান থেকে তো তৃণমূলকে আক্রমণ করতে ছাড়বেন না। তার আগেই রাজনীতির হাওয়া গরম করলো তৃণমূল এবং ভোটের দামামাও কি বাজিয়ে দিল। একেবারেই তাই। এবং যখন পরের বছর নির্বাচন আসার আগে 8 মাস বাকি, সেই সময় আমরা যে ছবি দেখতে পাচ্ছি বিজেপির একেবারে শীর্ষ নেতৃত্ব, এর আগের নির্বাচনগুলোর কথা যদি মনে করা হয় সেক্ষেত্রেও যে ভূমিকায় তাদের দেখা গেছিল, তৃণমূলের তরফে তাদেরকে বারংবার কটাক্ষ করা হতো যে ভোটের আগেই তারা ডেলি প্যাসেঞ্জারি করতে শুরু করেন। সেই বিষয়টা প্রায় 8 মাস আগে থেকেই ফের একবার চোখে পড়ছে। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার সফর রয়েছে, 18 তারিখ তিনি আসবেন দুর্গাপুরে। ঠিক তার আগেই কোথাও গিয়ে বাঙালি আবেগ, সেই আবেগকে উস্কে দেওয়ার জন্যই একটা রাজনৈতিক বড় সড়ো কৌশল, তা কিন্তু বলাই যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা আজকে মিছিলে হাঁটছেন। একেবারে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত যে মিছিল, সেই মিছিল রাজনৈতিকভাবে যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা কিন্তু বলাই যায়। এই মুহূর্তে মিছিল বউবাজার ক্রসিং ক্রস করেছে এবং বউবাজার ক্রসিং থেকে নির্মল চন্দ্র স্ট্রিট ধরে এই মিছিল এগিয়ে চলেছে লেনিন সরণির দিকে। এই ক্রসিং এ পৌঁছানোর আগে গোটা রাস্তায় যেখান দিয়ে এই মিছিল এগোচ্ছে, সেই মিছিলে কিন্তু রাস্তার দুপাশে যারা সাধারণ মানুষ, একদিকে বৃষ্টি চলছিল কিছুক্ষণ আগে যখন মিছিল শুরু হয়, সেই সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আমরা সেই ছবি দেখিয়েছি। তার মধ্যেই প্রচুর মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন রাস্তার পাশে মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানানোর জন্য। আসবো তোমার কাছে, আরো এক প্রতিনিধি সোমরাজের কাছে যাবো। তবে তার আগে জানাই 21শে জুলাই তৃণমূলের বার্ষিক মেগা সমাবেশ। ঠিক তার 5 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই রাস্তায় নেমেছেন এবং এই বাঙালি আবেগে শান দিয়েই রাজপথে তৃণমূলের 2 হেভিওয়েট